লিবিয়াতে বাংলাদেশি প্রবাসী দুই ভাইয়ের করুণ একটা ঘটনা আপনাদেরকে শেয়ার করব। বাংলাদেশি আলমগীর হোসেন এবং সিরাজ উদ্দিন, ওনারা সুন্দর জীবনযাপনের লক্ষ্যে ভালো আয় করবে এই প্রত্যাশায় লিবিয়াতে গিয়েছিলেন প্রবাসী হিসেবে। তো সেখান থেকে তারা একটা জামা জাইতুন নামে একটা জায়গায় তারা একটা ওয়ার্কশপে কাজ করত। সেই ওয়ার্কশপ থেকে লিবিয়ার মিলিশিয়া গ্রুপ এবং বাংলাদেশি একটা চক্র, যারা জিম্মি নাটক করে এবং এই নাটকের মাধ্যমে তারা বাংলাদেশে অবস্থানরত ভিকটিমদের পরিবারদেরকে লাইভে রেখে, অনলাইনে লাইভে রেখে ইমোতে বিভিন্নভাবে শারীরিক টর্চার করে এবং প্রত্যেকের পরিবারের কাছে 22 লক্ষ করে টাকা তারা মুক্তিপণ চায়। মূলত আজকের এই ব্রিফিংটা লিবিয়াতে এই সিরাজ উদ্দিন এবং আলমগীর হোসেনদের এই দুইজন ভিকটিমের লিবিয়াতে তাদের যে করুণ টর্চার হয়েছে এবং তাদেরকে আমরা যেভাবে বিভিন্ন পন্থা অবলম্বন করে আমরা যেভাবে তাদেরকে উদ্ধার করে নিয়ে এসেছি বাংলাদেশে, আমাদের কাছে আলমগীর হোসেনকে আমরা ইতিমধ্যে বাংলাদেশে গতকালকে আমরা রিসিভ করেছি। সেই বিষয়ে আপনাদেরকে আমরা তথ্য দেওয়ার জন্য আজকে আপনাদেরকে কষ্ট দিয়ে আপনাদেরকে নিয়ে এসেছি। মূলত ওনাদেরকে জামা জাইতুন থেকে জিম্মি করে অজ্ঞাতনামা স্থানে নিয়ে যাওয়া হয়। এই অজ্ঞাতনামা স্থানে একদম জেলখানার সেলের মতন ছোট ছোট খুপড়িতে ওনাদেরকে আটক রাখা হয় এবং দীর্ঘ 42 দিন অর্ধাহার অনাহারে রাখা হয়। প্রচণ্ড নির্যাতন করা হয়, ঝুলিয়ে পিটানো হয়, বিভিন্নভাবে হাত পা বেঁধে নানান কৌশলে তাদেরকে ভয়ঙ্করভাবে টর্চার করা হয়, যাতে করে টর্চারের মাত্রা বেশি করার কারণ হচ্ছে যত টর্চার করবে তারা মনে করে যে তারা টাকা বেশি পাবে এবং দ্রুত পরিবারগুলো রেসপন্স করবে। একটা পর্যায়ে পরিবারের সদস্যরা, বাংলাদেশে যে পরিবারের সদস্যগুলো ছিল, দুইটা পরিবারের সদস্য, মূলত এদের দুইজন ভিকটিমের বাড়ি হচ্ছে নোয়াখালীতে। একজনের বাড়ি চাটখিলে, নোয়াখালী চাটখিল, আরেকজনের বাড়ি বেগমগঞ্জে। কিন্তু তাদের পরিবার ঢাকায় থাকে, বাদীপক্ষ ঢাকায় থাকে। তারা যখন উপায়ন্তর না পেয়ে প্রথমে তারা এই জিম্মিকারী গ্রুপদেরকে প্রথমে 1.5 লক্ষ টাকা দেয় এবং পরবর্তীতে 4 লক্ষ টাকা দেয়। আমরা প্রথমে তারা এই 1.5 লক্ষ টাকা দেওয়ার পরেই তারা জীবন বাঁচানোর তাগিদে, এই ভিকটিমদের জীবন বাঁচানোর তাগিদে তারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন জায়গায় ধর্ণা দিয়েছে যাতে করে এই ভিকটিমদেরকে উদ্ধার করা যায়। এবং এরপরেই আমাদের কোনোভাবে তারা জানতে পারে যে আমি যখন পিবিআই নরসিংদীতে পুলিশ সুপার হিসেবে ছিলাম গত বছরে, আপনারা অনেকে জানেন, আমরা ভিকটিম রোমেলকে উদ্ধার করে নিয়ে এসেছিলাম এবং আমরা আপনাদের একটা সাক্ষাৎকার দিয়েছিলাম পিবিআই হেডকোয়ার্টারে। তারা জানতে পারে যে লিবিয়া থেকে আমরা ভিকটিমকে উদ্ধার করেছি, যার ফলে তারা আমাদের পিবিআই হেডকোয়ার্টারে, আমাদের পিবিআইয়ের অতিরিক্ত আইজিপি জনাব মোস্তফা কামাল স্যারের কাছে ওনারা যান। পরিবারের পক্ষ থেকে তাদের জীবিত উদ্ধার করার জন্য এবং তাদেরকে রক্ষা করার জন্য, সেভ করার জন্য নানাভাবে অনুরোধ করেন।